আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যেমন ধরো প্রথমে লেখা আছে, দেখো, আই ওয়ার এ, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমার কি হতাম, পাখি হতাম। অথবা এই বাক্যটা এইরকমও থাকে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। অথবা ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এই দুটো বাক্যের ক্ষেত্রে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বেলা কি ইউজ করব? আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো এখানে লেখা আছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এই বাক্যটা এটার সাথে হবে। এই পাশে পাস্ট ইনডিফিনিট আছে, দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে এই পাশে ইউজ করলে ফিউচার ইন দ্য পাস্ট। সেক্ষেত্রে তুমি এই ক্যানের পরিবর্তে, উডের পরিবর্তে কুডে ইউজ করতে পারবা। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, তারপরে দেখো এই দুটোর জন্য এটা হয়ে গেল। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা লেখার মেশিন থাকে, আই উড রাইট ইট, আমি তাহলে এটা কি করতাম, লিখতে পারতাম। এই উডের জায়গায় এই জায়গায় আমরা কুড ইউজ করতে পারবো, এই রাইটের জায়গাতে এই জায়গাতে আমরা কম্পোজ ইউজ করতে পারবো। কম্পোজ মানে লেখা। আচ্ছা, ইফ আই আর ইউ, আমি যদি তুমি হতাম, কি আমি যদি তুমি হতাম, তাহলে এক্ষেত্রে হতো আই কুড হেল্প দেম, তাহলে আমি তাদেরকে সাহায্য করতে পারতাম। এটা মানে সেকেন্ড কন্ডিশনাল যেটা, সেটা মানে ইফের সাথে পাস্ট টেন্স থাকলে ওই পাশে কী হবে। আমি আরও কয়েকটা স্ট্রাকচার দিতে, যে স্ট্রাকচারগুলোর সাথে একটা বাক্য প্রায় 6টা বাক্যের সাথে হতে পারে, আমি সেটা দিচ্ছি। দেখো আমি আরও মানে 6টা বাক্য লিখছি, 7টা বাক্য লিখছি। এই 7টা বাক্যের অর্থ আমরা আগে দেখব। উড দ্যাট এমন হতো, উড দ্যাট মানে এমন হতো। আচ্ছা, ইফ আই হ্যাড মাস, যদি আমার অনেক টাকা থাকতো। ইফ আই হ্যাড মাস মানি, ইফ আই হ্যাড মাস ওয়েলথ, যদি আমার অনেক সম্পদ থাকতো। ইফ আই হ্যাড মাস ওয়েলথ মানে যদি আমার অনেক টাকা থাকতো। হ্যাড আই মাস ওয়েলথ, যদি আমার অনেক সম্পদ থাকতো। এখানে হ্যাডটা সামনে আসছে। ইফ আই আর এ রিচ ম্যান, যদি আমি অনেক ধনী হতাম। তারপরে দেখো, ইফ আই আই উইশ আই ফেন্সি, এইগুলো যদি থাকে তাহলে আমরা এই কয়েকটার সাথে একটা বাক্য ইউজ করব। একটা বাক্য ইউজ করে আমরা কী করব, মানে কমপ্লিট করতে পারবো। যেমন ধরো, উড দ্যাট আই কুড হেল্প দ্য পোর। দেখো তো হয় না, এটা অবশ্যই হয়। আই হ্যাড মাস ওয়েলথ, যদি আমার অনেক টাকা থাকতো। এই কয়েকটার ক্ষেত্রেই দেখো, এই কয়েকটার ক্ষেত্রেই ইফ আই হ্যাড মাস মানি, ইফ আই হ্যাড আই মাস ওয়েলথ, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আই উইশ আই ফেন্সি। আই উইশ মানে কল্পনা করা, আই ফেন্সি মানেও কল্পনা করা, আমার ইচ্ছা হয় বা আমার কল্পনা হয়। এই কয়েকটা ক্ষেত্রে আমরা এই বাক্যটা ইউজ করতে পারবো। আই উড হেল্প দ্য পোর। আচ্ছা, এটার পরিবর্তে কুডের পরিবর্তে তোমরা উডও ইউজ করতে পারবা। আই উড হেল্প দ্য পোর। তাহলে দেখো, এইগুলো বাক্যের ক্ষেত্রে এটা কিন্তু, এগুলো কিন্তু সিঙ্গেল বাক্যের ক্ষেত্রে। একটা বাক্য যদি দেয়া থাকে, অনেক সময় তোমার অনেকগুলো বাক্য, মানে আগে একটা বাক্য দেয়া থাকে। যেমন ধরো আমি তারও উদাহরণ দিচ্ছি। যেমন সরি, আসলে স্ট্যান্ডে পা লেগে গেছে। আমরা দেখো এইবারে একটা জিনিস শিখবো, আগে একটা বাক্য দেওয়া থাকে, তারপরের অংশ আমাদের পূরণ করতে হবে। এরকম বাক্য যদি থাকে তাহলে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হয় উৎকৃষ্ট পন্থা। তুমি ইচ্ছে মতো বাক্য ইউজ করতে পারবে না, এটা বলে দিচ্ছে, এটা ইন্ডিকেটর। তারপর দেখো, টাইম ফ্লাইস অ্যাওয়ে, সময়টা কী করে, উড়ে যায়। উই নো দ্যাট, এখানে কিন্তু তুমি ইচ্ছা মতো ইউজ করতে পারবে না। এভরিবডি ওয়ান্টস লাভ, সবাই ভালোবাসা
চাই। ইট ইজ স্যাড দ্যাট, এটা বলা হয় যে এটা এই যে আগে যে বাক্যগুলো থাকবে সে বাক্যর যে মূল বিষয়টা, যেমন ধরো এই বাক্যের মূল বিষয় হলো লাভ, এই বাক্যের মূল বিষয় হলো টাইম, এই বাক্যের মূল বিষয় হলো অনেস্টি, এইগুলো অনুসারে তোমাকে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ওয়ার্ড আর মেইন ওয়ার্ড ইউ উইল হ্যাভ টু পুট আপ দ্য নেক্সট সেন্টেন্স। আচ্ছা, এখন দেখো দ্য পিপল হু আর অনেস্ট, যে লোকেরা সৎ, যে লোকেরা সৎ, দেখো তাহলে সৎ লোকেরা কি হয়? রেসপেক্টেড হয়, রেসপেক্টেড বাই অল, তাদেরকে সবাই কি করে? সম্মান করে। তুমি ইচ্ছা মতো দিতে পারবে না, এই ধরনের বাক্য দিতে হবে। আচ্ছা, নিচেরটা এসে দেখি, টাইম ফ্লাইস অ্যাওয়ে, সময়টা উড়ে যায়। সময়টা কী করে উড়ে যায়? উই নো দ্যাট, আমরা জানি। কি জানি? ওই যে একটা কথা আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ওই বাক্যটা দিতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তারপর দেখো নেক্সট 3 নম্বর যে বাক্যটা আছে, এভরিবডি ওয়ান্টস লাভ, সবাই ভালোবাসা চায়। ইট ইজ স্যাড, এটা বলা হয় যে, এটা স্যাড উচ্চারণ, এইটুকু প্যাসিভ ভয়ে দেওয়া আছে। এটা হলো কনজাংশন। কনজাংশন আমরা আরেকটা জিনিস শিখছি যে কনজাংশন থাকলে তোমাকে আমাকে সবাইকে একটা ক্লোজ ইউজ করতে হবে। তাহলে এটা কি বলে দিচ্ছে? লাভ নিয়ে। তাহলে লাভ নিয়ে একটা বাক্য মানে প্রবাদ জাতীয় বাক্য আছে, সেটা হলো লাভ ইজ ডিভাইন, ভালোবাসাটা হয় স্বর্গীয়, ভালোবাসাটা হয় স্বর্গীয়, ভালোবাসাটা হয় স্বর্গীয়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তারপরে আর রেসপেক্টেড বাই অল। এখন দেখো এই ধরনের বাক্য থাকে, তাহলে যদি আগে একটা বাক্য থাকে সেক্ষেত্রে ওই ফার্স্ট বাক্যটাকে তোমাকে ফলো করতে হবে। ফলো করে নেক্সট যে অপশনটাকে যেটুকু খালি থাকবে ওই খালি অংশে তোমার প্রথম অংশ অনুসারে বাক্য দিতে হবে। তুমি ইচ্ছামতো টেকনিক ইউজ করতে পারবে না। তো পরের কোনো ক্লাসে আরও কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা আমি ক্লাস দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, এভাবে আমাকে সাহায্য করে, আমি ক্লাস দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।